আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব মুরগির মাংসের বিরিয়ানি। তো রান্না করতে যা, যা লাগে আর কিভাবে করতে হয় আর যারা কখনো বিরিয়ানি রান্না করেনি, আমার রান্নাটা দেখে করলে অবশ্যই তাদের পারফেক্ট একটি মজার বিরিয়ানি রান্না হবে। তো মুরগির মাংসে একটু লবণ, একটু হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে তারপর কড়াইয়ে মচমচে ভেজে নিব। তারপর একটু পেঁয়াজ ভেজে নিব চিনি দিয়ে, যাতে করে খাওয়ার স্বাদটা অনেক বেড়ে যায়। তো ভাজতে ভাজতে লাল যখন হবে তখন যাবে পেঁয়াজ ভাজা। মাংস ভাজা হয়ে তুলে রেখে দিয়েছি। চাল নিব ১ কেজির একটু কম। ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ সাদা পানি আসেনি ততক্ষণই ধোবো। ধোয়া শেষ। এখন কড়াইয়ে একদম ভাজবো। একটু লবণ দিয়ে ১ চামচ লবণ দিতে হবে। দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আজকে আমি রান্না করব রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে, যেটার কারণে আমার বিরিয়ানিটা অনেক মজা হবে। তো আমি আজকে ইউনিকভাবে একটু বিরিয়ানি রান্না করব। ২টা আলু কুচি কুচি করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন একটু আগে থেকে পেঁয়াজ বেরেস্তা যে করে রাখছিলাম ওটা দিব। তারপর ঝরঝরে পোলাও রান্না করে রাখছি, এটি আমি আলু ভাজার উপরে দিয়ে দিব আর পেঁয়াজ বেরেস্তার উপরে দিয়ে দিব। তারপর একে একে মাংসও দিব, কিন্তু আগে ১ লেয়ার আমি চাল দিব, পোলাওয়ের চাল। তারপর মাংস দিব, তারপর আবার চাল দিব। তারপর এক এক করে সব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। তার আগে আমি একটু ফুড কালার দিয়ে নেব, যাতে করে বিরিয়ানির কালারটা লোভনীয় হয়, খেতেও যদি আরও মজা হয়। আর একটু গরুর দুধের দিব, যার কারণে আরও টেস্টি হবে। আবার একটু রেডিমিক্স, দেখেন একটু পড়ে গেছে, সমস্যা নাই, আবার মেখে দিব। এটা একসাথে সব দমে দিব ১০ মিনিট। অল্প আছে দমে দিয়ে রাখছিলাম। তৈরি হয়ে গেল ব্যাস মজাদার বিরিয়ানি।